हेलो बंधुरा वेलकम बैक टू माई चैनल #कपितास बांगला ब्लग्स। और आज के এই যে রেডি হয়ে গেছি আমি আর আমার বেটু। বেটু আজ গেঞ্জিটা পরেছে, শুধু দেখো এই যে রাধা কৃষ্ণের, তাই তো। তো আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি বাড়ি। আমরা দুজনেই পরব, দাদা আর আমি একই গেঞ্জি। হ্যাঁ, তো আমরা যাচ্ছি বাড়ি। আর এদিকে নিতে এসে গেছে সাহেব আর মামুনিদি, তো ওদের সাথেই যাব। আর এখনো হ্যাঁ নিধিও এসছে, আর এখনো অভি আসেনি, তাই অভির জন্য ওয়েট করছি। ও এলেই তারপরে বেরিয়ে পড়বো। তো চলো আজকে যাওয়া যাক বাড়ি। আর ওখানে কি হচ্ছে না হচ্ছে মহোৎসবের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, এই যে মামুনিদি রয়েছে আর এদিকে সাহেব। তো আমরা এখন বেরোচ্ছি, আর অভিও এসছে। এই যে অভিও চলে এসছে, আর সন্ধ্যাবেলায় যাবে, ঠিক আছে? কেন আবার যাবো, আবার আসবো কি জন্য? মারাও তো যাবে। এই যাবে না, কেন যেতে হবে? বাইরে কেন বলতো? যা করবে করবে, ঠিক আছে আসছি। এখন বেরিয়ে পড়েছি আর গাড়ির দিকে যাচ্ছি। তবে কি রোদ আজকে দেখো, একটু আগে কিন্তু রোদ ছিল না এত, এখন আর খুব রোদ লাগছে। ভালো লাগছে। সাহেব একদম কমফোর্টেবল ড্রেস পরে এখানে চলে এসছে। চলো এই দাঁড়া দাঁড়া, লকটা খুলি। চলো যাও। এদের আনন্দ দেখো, নীলের আনন্দ দেখো, নিধি এসছে বলে কি আনন্দ। চলো আমি চেপে পড়লাম। আমরা এখন বেরিয়ে গেলাম, আর গাড়িটা প্রচন্ড গরম। যাই হোক, ঘরে যাই, দিয়ে কথা হচ্ছে। তো বাড়ি চলে এলাম, আর এখন এখানে ঢুকছি, দেখতেই পাচ্ছ। তো বাড়ি যাই, ঠাকুরের দর্শন করাচ্ছি। তো এখন ঘরে চলে এলাম, আর এখন বাজে 1:30। প্রচন্ড গরম আজকে, মানে কি হারে যে গরম রেখেছে কি বলবো। আর তোমাদের সাথে আরো একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে উনুনটা। আমি একটু পরে যাচ্ছি, উনুনটা বাইরে গিয়ে একবার দেখাচ্ছি। তোমাদের সাথে একবার শর্টসে শেয়ার করেছিলাম যে উনুনটা যখন তৈরি হচ্ছিল তখন। তবে এখন শেয়ার করছি পুরো উনুনটায় কিভাবে রান্না হচ্ছে সেটাই। এই যে সর্ষে খাড়াগুলো দেখতে পাচ্ছ, এইগুলো সমস্ত আগের থেকে জোগাড় করে রাখা থাকে। এই দিয়েই আমাদের মহোৎসবের যে উনুনটা সেটা জ্বালানো হয় আর কি। এর আগের ভ্লগে যখন মহোৎসবের ভ্লগ দেখিয়েছিলাম তখন তোমাদের সাথে এটা শেয়ার করেছিলাম। তো তখন হয়েছিল কৃষ্ণদাদের বাড়িতে, তবে এই বছর হয়েছে আমাদের বাড়িতেই উনুনটা তৈরি করা হয়েছে। তো উনুনটা যখন তৈরি করা হচ্ছিল তোমাদেরকে একটা শর্টস ভিডিও দেখিয়েছিলাম। তো আজকে এটার ফাইনাল লুকটা দেখে নাও। এটাতে রান্নাও করা হয়েছে এখন দুপুরবেলা, তাই জন্য এটা বন্ধ আছে রান্নাটা। আর এই যে বড় করে রয়েছে চিমনি, আর এই যে দেখতে পাচ্ছ 5টা পরপর বড় বড় কড়াই চাপানো হয়েছে। আর এই একদিক দিয়ে এটার আঁচটা দেওয়া হয়, আর পুরোটাই একটা আঁচে রান্না হয়। বল কি বলছিলি? এখন বলছিলাম এত দেরি কেন, ঘরের মহোৎসব এত দেরি কেন? সত্যি তাই, আমি ভাবিনি যে আমি এবারে আসতে পারবো না এত দেরি করে। এবারে নীলের স্কুল, আজকে স্কুল গিয়েছিল, আজকে স্কুল গিয়েছিল, কালকেও স্কুল গিয়েছিল, এবার কালকে কামাই করবো। আচ্ছা ঠিক আছে। খেয়েছিস? না খাইনি, খাবো। স্টুডেন্টগুলোকে খাওয়ালাম, দেখে আসি। ঘরে চলে এলাম। এদিকে পদ্ম এখন নতুন চশমা কিনেছে, ওই জন্য গগলস পরে ফটো তুলছে নাকি, ভিডিও করছি এখন। আর আমি যেহেতু আসিনি, এদিকে দেখো পদ্ম কত কি সেজেছে দেখো। এদিকে আংটি, চুড়ি, তারপরে কানের সব পরে রেডি নাকি, আমাকে বাদ দিয়েই। আমি বলছি সুলেখা বলছে কি যে নেই করছো, কখন পড়বে? ওই জন্য মানে পড়িয়ে দিতে এবারে ছেড়ে দিতে। তো এখন এই যে কাকাও চলে এসছে, আর এদিকে মেজো মামাও শুয়ে আছে। তো সবাইকে নিয়েই আজকে একবার ভিডিও করছি। আর প্রতি চশমা পড়ো, চশমা পড়তে লজ্জা করছে সবার সামনে।
এদিকে ছোট বৌদিরা চলে এসছে, তো সবাইকে নিয়ে একবার ভিডিও করে নিলাম। তারপর আমাদের এখন ফটো শুট চলছে সবারই। আমি ব্যাগ নিয়ে বসে গেছি। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আজকে বাইরে যেহেতু খাওয়াচ্ছে সবাইকে, তাই বাইরেই খেতে গেছিলাম। আর এত গরম আজকে যে কি বলবো, খেতে খেতে পুরো গলগল করে ঘামছি, যে রোদের মধ্যে ওখানে বসিয়েছে। তার মধ্যে এই যে এখন ঘরে চলে এলাম। এদিকে অপর্ণা, নিধি আর বেটু শুয়েছে, ওইদিকে সাহেব আর মামা শুয়ে আছে। এখন বেটুকে তাড়াতাড়ি করে ঘুম পাড়ায়, কারণ আজকে ভোরবেলায় ও গেছে স্কুল থেকে এসে তারপর আমরা রেডি ফেডি হয়ে খাওয়া দাওয়া করে তারপরে এখানে এসেছি। তো সেই জন্যই আর কি সকাল থেকে চলছে এইভাবে। আর এখনকার ব্লগটা এখন আমি এখানে স্টপ করছি। নেক্সট ব্লগ আবার নেক্সট পার্টে দেখতে পাবে। তো চলো সবাইকে টাটা।